এই ভারতীয় জাতীয় কংগ্রেস আগামী দিন যে জনগণের সরকার হবে, সরকার পরিবর্তন করে আমাদের দায়িত্ব খালাস হবে না। আমরা সুনির্দিষ্টভাবে আগামী দিনের সরকার মানুষের জন্য যা করবে আমরা করেছি। ভারতীয় জনতা পার্টি 200 দিন কাজ দেবে বলে 40 দিনও কাজ দেয়নি। আমরা 200 দিন কাজ দেব। লক্ষ বেকারের চাকরি দেবে বলে 25,000 সরকারি চাকরি করে তাদের চাকরি খেয়েছে 10,323 সহ এরকম পার্ট টাইম আমরা 5 লাখ 7 লাখ 8 লাখ বলছি না। বললে জুমলা হবে। আমরা বলেছি কমসে কম 2.5 লক্ষ বেকার যুবকের আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব, সরকারি এবং বেসরকারি। বেতন দ্বিগুণ হবে, 2.5 গুণ হবে, তা তো হয়নি। উল্টো তাদের পেনশন করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, দিয়ে দেয়নি। আমরা সেই পেনশন ব্যবস্থা আবার ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। নিয়মিত কর্মচারীরা পেনশন পাবে, তারা আমাদের সন্তান। আমাদের ত্রিপুরা যে টিএসআর বাহিনী যারা টাইগার ফোর্সের বিরুদ্ধে লড়াই করে উগ্রবাদকে নির্মূল করে রাষ্ট্রের পুরস্কার অর্জন করেছে। আর এই সন্ত্রাসে আমাদের কয়েকটা ব্যাটালিয়নের টিএসআর এদেরকে ছত্তিশগড় এবং অন্যান্য রাজ্যে পাঠিয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। এখন বেসরকারি কোম্পানির কয়লা খনি তারা পাহারা দেয়। অপমান, এটা পুলিশের অপমান, রাজ্যের অপমান। এদেরকে বলা হয়েছে সেখানে গেলে পরে এদের বেতন 1.5 গুণ 2 গুণ হবে, 1 নয়া পয়সা বেতন বাড়েনি। উল্টা আমাদের ত্রিপুরা রাজ্যের 2000-এর বেশি টিএসআর এই রাজ্যের সন্তান, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করত। এই গন্ডার বহু জওয়ান আছে, এদের ভোট দিতে পারবেন না। কত গণতান্ত্রিক, এদের বেতন ভাতা বাড়ালো না, এখন তারা ভোটও দিতে পারবেন না। হতে পারে কি বলা হয়েছিল, বিশিবা গেল, 5 বছর গেল, একটা কথা উচ্চারণ করতে পারলো না, বিধানসভায় একটা প্রস্তাব উঠলো না। এই দেউলিয়া পার্টি গত পরশুদিন বর্তমান সভাপতি জেপি নাড্ডা আবার তাদের নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে, সংকল্প বিজয় সংকল্প পত্র 2023। আমরা বলবো এটা বিজয় সংকল্প পত্র না, এই ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রতারণা করার জন্য আরেকটা এরকম দলিল। কি বলেছে, 299টা প্রতিশ্রুতি কেন কার্যকরী হলো না, কথা নেই। কত বড় ডাহার কথা হতে পারে। ত্রিপুরা এই কন্যাছড়া বলে আমি আমবাতে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ এবার আবার তাদের সংকল্পপত্রে বলছে অঙ্গনবাড়ি করতে পারো না, স্কুল একটা খুলতে পারো না, স্কুলে মাস্টার নাই, ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড নাই, বলে বিশ্ববিদ্যালয়
তবে বিশ্বাসযোগ্য হতো? এই ঘটনা ট্রাইবেলদের যে কিভাবে দেখে সিনি বুকুং বারারংন ভারতীয় জনতা পার্টি বাহাই খেয়ে নোক ভাই হাইসে খাই নোক আবন্ন প্রমাণ বলছে এডিসিকে সর্বোচ্চ দিতে হবে। গত 5 বছর কিছু করলো না। গত 1 বছর আগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভদ্র মহিলা এসে বললেন 1300 কোটি টাকা এডিসি এলাকার জন্য আমি যাচ্ছি। 13টি পয়সা আসেনি, 13 পয়সা। ওই পঞ্চায়েত নির্বাচন যেমন প্রশাসনে পরিণত করেছে, এডিসি নির্বাচন করে না। এর জন্য সে প্রতিশ্রুতি পালন করবে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্য চালাচ্ছে, এসব রাজ্যে 1 কোটির চেয়ে বেশি কোন কোন রাজ্যে ট্রাইবেল, ওই সমস্ত রাজ্যে এডিসি নাই। ট্রাইবেলদের জন্য যা করেছিল তাদের হাতে গত 5 বছর যেমন হয়নি, আগামীতে হবে কেউ বিশ্বাস সেখানে করে না। কাজে বন্ধুরা, এই রাজ্যকে যদি আমরা আবার উন্নয়নের সারণীতে আনতে চাই, শান্তি ফেরাতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, স্বাধীনভাবে ব্যবসা করার, স্বাধীনভাবে চাষবাস করে খাওয়ার, চাকরি বাকরি করার একমাত্র গ্যারান্টি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বাতাবরণ, যা আজকে বামপন্থী এবং কংগ্রেসীরা আজকে ওয়াদা করছে ত্রিপুরা রাজ্যের মানুষ। আমি হলফ করে বলতে পারি আপনাদের কাছে, 2রা মার্চের পর বাড়ি ভাঙা, নির্বাচন আসলে বলে দিতে না দেওয়া, মার্চের পর এই ত্রিপুরা এটা ইতিহাস হয়ে যাবে, নতুন ইতিহাস তৈরি হবে। গণতন্ত্রের শান্তির ভারতীয় জনতা পার্টি গত 5 বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চাপা দিয়ে মানুষের মুখের ভাষা, কাজের অধিকার, বাঁচার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, ওই গাড়িওয়ালা, অটোওয়ালা, জিপওয়ালা এদের উপরেও যে সমস্ত ঘটনাগুলি করেছে এগুলি হবে না। গত 5 বছর এসডিএম অফিস, বিডিও অফিস, সিডিপি অফিস, থানা, কোন স্তরের কর্মচারী তাদের কাছ থেকে সম্মান পায়নি, এদের হাতে আক্রান্ত হয়ে কোনো বিচার পায়নি। যারা এই সমস্ত ঘটনা টেলিভিশনে খবর পাঠিয়েছেন, এই সংবাদপত্রের লোকরা আক্রান্ত, 2 তারিখের পর থেকে এই ঘটনা রাজ্য থেকে বন্ধ হয়ে যাবে। যাবতীয় অপমান, যাবতীয় অসম্মান, রক্তাক্ত হয়ে হয়েছে, তা থেকে মুক্তির পথ আগামী বৃহস্পতিবার গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে, শান্তির পক্ষে বামফ্রন্ট এবং কংগ্রেসের সম্মিলিত প্রার্থীদের বিপুল জয়যুক্ত করে এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি নামক এই রাহকে বিদায় করা। এই জন্য শয়তানদের ছলনার অভাব হবে না। ইতিমধ্যেই এই যে হেলিকপ্টারে করে এদের নেতা নেত্রীরা আসছে, গত 5 বছরের লুট করা টাকা, রেগার টাকা, রাস্তার টাকা, জলের টাকা, চাকরির টাকা, এগুলো এই পাপগুলো বিলি করার চেষ্টা করছে। আপনাদেরকে অনুরোধ করব, যেখানে দেখবেন এইভাবে
টাকা বিলি করছে, ধরবেন, ধরে এদেরকে পুলিশে দিয়ে দেবেন। এরপরেও কোনো জায়গাতে এই অপচেষ্টা করবে। লোকসভা বা অন্যান্য নির্বাচনে কমিশন তথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে জিরো পোল ভায়োলেন্স মিশন। এটা করতে দেবে না। আমরা আইনের প্রতি বিশ্বাস রাখি, প্রশাসন আস্থা আছে, বছর অভিজ্ঞতায় আত্মতুষ্টি লাভের সুযোগ নেই। আমি বলবো সর্বত্র বামফ্রন্ট এবং কংগ্রেসের যারা কর্মীরা, ভলান্টিয়াররা তৈরি থাকুন। সকাল থেকে যতক্ষণ না ইভিএম ব্যালট বাক্স পুলিশের গাড়িতে উঠে এসডিএম অফিসের সেই চেম্বারে না ঢুকে, স্ট্রং রুমে না ঢুকে অতন্দ্র প্রহরী থাকুন। সেই জায়গায় কেউ যদি অনিয়ম করতে আসে, বাধা দিতে আসে, রুখে দাঁড়ান। যেখানে যা করা দরকার, কি মহিলা কি পুরুষ, সেই প্রস্তুতি নিন। কেননা ভোট দেওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, এটা আমাদের জন্মগত অধিকার। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, কেউ বাধা দিতে পারে না। কাজে সেই বাধা যারা দিতে আসে তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ চাই। সব শেষে বলছি, এখানে যারা প্রার্থী হয়েছেন এদের মধ্যে বিচার করুন। অন্য প্রার্থী সম্পর্কে ব্যক্তিগতভাবে বলতে চাই না, কিন্তু তারপর বলতে হয়, গত 5 বছর ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসংখ্য অসংখ্য অপরাধীর অপরাধ ভারতীয় জনতা পার্টি তার চাইতে আর ভালো মুখ পেল না। এই হলো বিজেপি। আমাদের প্রার্থী দেখুন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, বাইরে কাজ করতেন। আমরা বলেছি রাজ্যের জন্য, মানুষের জন্য, এই গন্ডাছড়া কাজ করার জন্য তোমার ব্যক্তি স্বার্থ ত্যাগ করে আমাদের পার্টি কাজ করতে হবে। তিনি এসেছেন, আমরা তাকে প্রার্থী করেছি যাতে আগামী দিন এই গন্ডাছড়া তথা দলাই জেলার আমাদের রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা, তার আকাঙ্ক্ষা বিধানসভাতে, আইনসভাতে ঠিক সেভাবে উপস্থিত করতে পারে। এই জায়গায় আমাদের এই কেন্দ্রে ত্রিপুরা মাথার প্রার্থী আছে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা যখন সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দলের সাথে আলোচনা করে ত্রিপুরা মাথা কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যক্তিগত চাইতায় এবং এরকম আইনসভা থেকে তাদেরকে বলেছে ভারতীয় জনতা পার্টি হলো এই রাজ্যের তথা গ্রেটার ত্রিপুরা চান। আপনারা ট্রাইবেলদের, এডিসি এলাকার মানুষের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের জন্য কনস্টিটিউশনাল সলিউশন চান। সংবিধানের ভেতরে থেকে তার সমাধান চান। আমরা বলি আপনাদের এই দাবির সাথে আমাদের কোনো বিরোধ নেই, শুধু একটা জায়গাতে আমাদের পার্থক্য, এবং সে পার্থক্য বা বিরোধিতার জন্য না, এই ত্রিপুরা রাজ্যকে আবার এডিসির সীমানা ধরে ভাগ করে 10-12 টুকরো করা যায় না। এইভাবে টুকরো করে একটা রাজ্য গঠন হলে পরে এই রাজ্য চলবে না। যে উদ্দেশ্যে এই রাজ্য গঠন, এই উদ্দেশ্য হবে, হ্যাঁ, এডিসির হাতে অধিক ক্ষমতা, অর্থ আমরা চাই
দিল্লির কাছে পাওয়া যায়, অতীতে পাওয়া যায়নি। লড়াই করে স্বাস্থ্য তহবিল হয়েছে, রেল হয়েছে, শিল্প হয়েছে, জাতীয় সড়ক হয়েছে। হাতে আরো আগামী দিন লড়াই করে আনতে হবে। এরা বলেছিলেন হ্যাঁ আমরাও বিজেপির বিরুদ্ধে ভোট হয়, এতে বিজেপি আমরা থাকিনি। কাজে ত্রিপুরামথার বন্ধুদেরকে বলবো, সত্যি সত্যি তারা যদি কুবই বড় যদি জাতি বাগই এডিসিনি বাগই কাহাম নায়ক ভোট বাগাবাগি খাইয়াওই বামফ্রন্টে প্রার্থী জেনি লগে টিপ্রাসা ওয়ানসা চাকমা মগ হিন্দু মুসলমান যত বরতঙ্গ আবুল লগে ফাইদি হিনখাইছে বিজেপি সঙ্গে রক্ষাই মাননাই এবং বিজেপি রক্ষাই জানাই নো। তো বন্ধুরা, এই 3টা দিন সতর্ক থাকুন। আর আমাদের অনুরোধ থাকবে একেবারে সকাল সকাল সেদিন 90% ভোট হয়ে যায়, কেন শয়তানদের চক্রান্তের নতুন ইতিহাস এবং বিজেপির জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হবেন। অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব শেষ করছি। ইনকলাব।
কারো দোকান ভেঙে দেবে, কারো দোকানে গিয়ে এত হাজার টাকা চাই, এত তাদের কি হবে? থানার কাছে নালিশ করে, প্রশাসনের কাছে নালিশ করে বিচার পাওয়া যায়নি। বিচারের জন্য থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, কাছারি আছে, এসডিএম আছে, ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু গত 5 বছর শুধু ত্রিপুরাজের সর্বত্র তাদের মানুষের ভোট জননির্বাচিত সংবিধান বহির্ভূত তাদের পরিচয়, তারা বিজেপির সমর্থক, কোন মঙ্গলের নেতা তারা করবেন। কিভাবে সম্ভব? ভারতীয় জনতা পার্টি, তারা দিল্লি সরকারের, রাজ্যের সরকার, এদের নেতৃত্বে সমস্ত এই গণতান্ত্রিক আইন কানুন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে এই রাজ্যের 40 লক্ষ মানুষের হাহাকার তারা তৈরি করেছে। তা থেকে মানুষ মুক্তি চায়। এই জন্য এবারের নির্বাচন, বিগত আরো বহু নির্বাচন আমরা অংশগ্রহণ করছি, থেকে এই নির্বাচন আলাদা। এখানে শুধু নতুন সরকার তৈরি হবে না, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র, সংবিধান পুনরুদ্ধার হবে। ত্রিপুরার মধ্যে আমাদের তেরঙ্গা রাজ্য সেখানে মুক্ত হবে। কিন্তু বন্ধুরা, আগামী 3 দিন সরকার হবে। শুধু সরকার পরিবর্তন আমাদের সুনির্দিষ্টভাবে আগামী দিনের ত্রিপুরাজের মানুষ যা করবে আমরা প্রকাশ করেছি। ভারতীয় জনতা পার্টি 200 দিন কাজ দেবে বলে 40 দিন কাজ দেয়নি, 200 দিন কাজ দেব।